সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইসকনের সাবেক নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, আজকে সেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশের আতঙ্ক বিরাজ করছে। আজকের একটি বিবৃতিতে এসেছে যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে নতুন বিবৃতি বাংলাদেশ ইসকনের, মুখ খুললেন ইউনূস। এখন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে যেভাবে দেশের পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে, যে চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের সন্ন্যাসী, তাকে নিয়ে আদালতে খুন খারাপি হয়, তাকে উদ্দেশ্য করে কিন্তু আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে। এখন সাইফুল ইসলাম আলিফ, তাকে নিয়েও কিন্তু আজকে সারা দেশে আন্দোলন করতেছে মৌলবাদী যারা আছে তারাও, এবং সাধারণ জনগণ যারা মুসলিম, একজন মুসলিমকে হিন্দু সম্প্রদায়ের ছেলেপেলেরা, একজন পরিচ্ছন্ন ব্যক্তি, সে তাকে কুপিয়ে হত্যা করেছে এবং সাথে আরো 25 থেকে 30 জন লোক ছিল, তারা মিলে এই আইনজীবীকে হত্যা করেছে। এখন চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ডক্টর ইউনূস কি বলেছেন, উনি এই ব্যাপারে কি বলেছেন, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখি এখানে কি ঘটেছিল। ঢাকা 29 নভেম্বর, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ। গত সোমবার রাষ্ট্রদ্রোহ অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে এর সূত্রপাত। শুধু গ্রেপ্তারিই নয়, ঢাকা 29 নভেম্বর, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ। গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতেই এর সূত্রপাত। শুধু গ্রেপ্তারিই নয়, তার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ইসকনও। তাতে বলা হয়েছিল, সন্ন্যাসী চিন্ময়ের কোনো কাজে দায় ইসকন নেবে না, কারণ তিনি ইসকনের কেউ নন। আজ শুক্রবার সেই বক্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করল বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন, তিনি বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। গতকাল বৃহস্পতিবার ইসকনের তরফে জানানো হয়, মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরে অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তার কোন রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়। এই বিবৃতির পেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের নতুন বিবৃতি জারি করল ইসকন বাংলাদেশ। গত সোমবার সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারির পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন বাংলাদেশের হিন্দুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে, যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশ বিদেশে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। বর্তমানে পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন শেখ হাসিনা। ভারতও হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই পরিস্থিতিতে এবার মুখ খুলছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে চাপে পড়ে তিনি মুখ খুললেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে ইসকনের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত, ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাসও। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ভারত যে বিবৃতি বাংলাদেশকে নিয়ে দিয়েছে তা অবাঞ্ছিত। গতকাল বৃহস্পতিবার ঢাকা হাইকোর্ট বাংলাদেশ ইসকনের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিয়েছে। সম্মানিত দর্শকরা, আপনারা এই বিবৃতিতে আপনারা কি বুঝতে পেরেছেন, যে ইসকন গতকালকে বলেছে যে সে আমাদের এখানের কোনো সদস্য না, আমাদের এখানে কোনো নেতা না, তাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে। আবার আমেরিকার যে নিউ ইয়র্কের ইসকনের যে মূল সংগঠন, সেখান থেকে তাকে সাপোর্ট করেছে। সেখান থেকে সাপোর্ট করার পর এখন দেখা গেল ইসকনের
তারও তার পক্ষে, ইউনূস সরকারও তার পক্ষে, ভারত থেকে শেখ হাসিনাও তার পক্ষেই কথা বলছেন। আজকের এই বিবৃতিতে আপনারা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।